সবাই করছে, আমি কেন করব না? মানে আজকে হবে আমাদের পিকনিক, তাই আর কি 10 টাকা করে চাঁদা তুলে নিলাম। আর এই দাদাকে বললাম তুই যা খাসির মাংস আন, কিন্তু দাদার এত বড় ভুঁড়ি দেখে বললাম না থাক, তোকে খাসির মাংস আনতে হবে না, শালা তুই একাই খেয়ে নিবি নালে। শালা ভুঁড়ির দিকে নজর দিবি না, চুপচাপ নিজের কাজ কর। যাই হোক, পিকনিকটা হবে এই জায়গাটাই। আর এইদিকে তো দাদা খাসির মাংস কথা শুনে জোসে উনুন করতে লেগে গেল, আর কিছুক্ষণের মধ্যেই উনুনটা কমপ্লিট করে দিল। আর এইদিকে সবাই ফাঁকি মারছিল আর আমি কাজ করছিলাম, মানে আমি ফাঁকি মারছিলাম আর সবাই কাজ করছিল। আর তোমরা এই ছেলেটাকে দেখছো, এই কিন্তু একটা ভূত মানুষ সেজে আমাদের সাথে পিকনিক করতে এসেছে। শালা খেপা চোদা, মান সম্মান বলে কিছু রাখলো না। ভাগ খেপা চোদা, একটা কাজ করার নাম নাই, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আর এদিকে তো দাদারা অন্য ধরে ফেলেছে, আবার চালও দিয়ে দিল মুড়ি হওয়ার জন্য, মানে ভাত হওয়ার জন্য। আর এদিকে আমাকে বললো যা এই ডিরামটা নিয়ে কলতলা থেকে জল নিয়ে চলাই। আমিও জোশ বাড়ানোর জন্য নেচে নিলাম ডিরামটা নিয়ে। তারপর কলতলায় এসে জল ভরে নিলাম। আর কিছুক্ষণ পর এখানে এসে দেখি ভাত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দাদার মুখে তোমরা হাসিটা দেখছো, এটা সব সময় থাকে না, আজকে মনে হয় ওর বউ পালিয়ে গেছে তার জন্য এত খুশি। শালা আমার বই নাই, আবার বউ পালানো জ্বালা, শালা ভেড়া চোদা রে। যাই হোক, দাদা একটু ভাতে জল দিয়ে দিল। এদিকে খাসির মাংস তরকারিটা যখন চাপাই ছিল, আর আমার এদিকে খুব জোর পেয়ে গেছিল, তাই আর কি ভিডিও করতে সময় পাই নাই। যাই হোক, দাদা আমাকে প্রথমেই দিয়ে দিল এক ধামা ভাত, মানে ধামাই করে ভাতটা দিচ্ছিল, তো তাই তোমাদেরকে বললাম। তারপরে খাসির মাংস দিতে শুরু করে দিল। আর আমি তো ইউটিউবার মানুষ, তাই আমাকে 1 পিস আলু আর 7 পিস খাসির মাংস দিয়েছিল। আমিও খুব মনে আনন্দ নিয়ে খেয়ে নিলাম সব।